ভাই আপনার মাইলেজ বলেন আর হচ্ছে টপ স্পিড যেটাই বলেন না কেন, আপনার বাইক আপনাকে বেস্ট সার্ভিসটা বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে সার্ভিসটা দিবে। তো চলুন এবার আপনাদেরকে হিরো হাঙ্কের 150 সিসির বাইকটা টপ স্পিড চেক করা যাক, মানে টপ স্পিড কত উড়ে সেই স্পিডটা ব্রিজে একটু দেখবো। তো কি বুঝলেন হিরো হাঙ্ক টপ স্পিড কত উঠে? তো এইটুকু আপনারা আইডিয়া নিতে পারেন। একবার যেহেতু আমি উঠাইছি 10, আর একবার উঠাইছিলাম সর্বোচ্চ 116 মানে 116-তে। আর আজকে আমি যতই পিক আপ দিছি এরপরে আর পিক আপ মানে নিচ্ছেই না, তো তারপরেও 114-র উপর আর উঠে না। তার মানে বুঝতে পারতেছেন 114 থেকে 15 বা 16 এইরকমই উঠে, এর বেশি তেমন একটা টপ স্পিড ওঠে না, ঠিক আছে। সো এই ছিল হিরো হাঙ্কের টপ স্পিড। আর আরেকটা বিষয় দেখি যে 1 থেকে 100 পর্যন্ত উঠতে কত সেকেন্ড সময় লাগে। সো আপনারা একটু জাস্ট ট্রাই করেন। আমি একবারে শূন্যতে চলে যাব। ওকে, টাইমটা একটু খেয়াল করেন আর দেখি কতটুকু দ্রুত সময়ে, মানে কত সেকেন্ডে আমি 1 থেকে 100 পর্যন্ত উঠাতে পারি। বিসমিল্লাহ। আশা করি এটার যে রেডি পিক আপ সেটার কতটুকু স্পিড বা কতটুকু 1 থেকে 100 পর্যন্ত টানুতে কত সেকেন্ড লাগে সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে কিছু কথা বলি, কারণ মানুষ সবার আগে জানতে মানে চায় যে সবার আগে জানতে চায় যে মাইলেজ কত দেয় এবং হচ্ছে টপ স্পিড কেমন। তো এইটা যা মানে বলার আগে কিছু কথা বলা দরকার ছিল, বাট আমি ওগুলো বলি নাই, এখন বলি। ভাই আপনার মাইলেজ বলেন আর হচ্ছে টপ স্পিড যেটাই বলেন না কেন, আপনার বাইক আপনাকে বেস্ট সার্ভিসটা বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে সার্ভিসটা দিবে। যেমন ধরুন আমার এখন মানে ফুয়েল একেবারে শেষের দিকে, এখন সেই ফুয়েল দিয়ে গাড়ি নিজে চলতে কষ্ট হয়ে যায়, আপনাকে বেটার সার্ভিস দিবে কিভাবে? তো এই সময়টাতে আপনি হয়তোবা মাইলেজ বা টপ স্পিড জিনিসটা খারাপ পাবেন, মানে অত একটা ভালো পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার মোবিলটা কেমন আছে, সেটা কি আপনি নতুন চেঞ্জ করছেন, মানে ভালো আছে, একদম ভালো কন্ডিশনে আছে, নাকি হচ্ছে যে এটা একদম শেষ পর্যায়ে? আমি যেমন এখন 700-তে শুরু করে 9700-তে শুরু করে 10400-তে চলে আসছে। তার মানে আর 300 গেলে আমার 1000, মানে আমি অলরেডি এই মোবিলে 700 কিলো চালাই ফেলছি। সো এই মোবিল দিয়ে আমি সেই সার্ভিসটা পাবো না যে সার্ভিসটা আমি মোবিল সাথে সাথে চেঞ্জ করার সাথে সাথে যে সার্ভিসটা পাইতাম। সো আমি যদি মাইলেজ টেস্ট করি আমার মোবিলের উপরে কিন্তু অনেকটা
ডিপেন্ড করে যে আমার মোবিলের কন্ডিশন কেমন আছে। দেন হচ্ছে আমি কি মাইলেজ টেস্ট করার সময় হাইওয়েতে টেস্ট করতেছি না সিটিতে টেস্ট করতেছি, আমি কি একবার জোরে গতিতে টানতেছি আবার স্লো, নাকি একটা ধারাবাহিক গতিতে টানতেছি, এই অনেকগুলো বিষয় ডিপেন্ড করে হচ্ছে আপনার মাইলেজ কত দিবে, প্লাস হচ্ছে টপ স্পিড কত আসবে। সো এই হলো বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার।